হ্যালো টপার্স, ইতিমধ্যে ইতিহাসের 1, 2 এবং 3 অধ্যায়ের সকল 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আজ আমি ইতিহাসের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের ইতিহাসের যে প্রথম 2 নম্বর চতুর্থ অধ্যায়ের রয়েছে, সেই কোশ্চেনটা হচ্ছে কি, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। 2 নম্বরে আমাদের যে প্রশ্নটা আছে, অস্ত্র আইন কি, অর্থাৎ ব্রিটিশদের অনুমতি ছাড়া কোনো ধরনের অস্ত্র ভারতীয়রা রাখতে পারবে না। তো 3 নম্বরে কি আছে, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল। 4 নম্বর, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 5 নম্বর, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়, এটা একটু ঘুরিয়েও আসতে পারে, 19 শতককে কেন সভা সমিতির যুগ বলা হয়। 6 দাগ, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 7 দাগ, 1857 এর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল। অর্থাৎ প্রত্যক্ষ কারণ বলতে আমরা বুঝি যে মহাবিদ্রোহের সময় এনফিল্ড রাইফেলের যে টুটা সম্পর্কিত বিতর্কিত বিষয় নিয়ে যে প্রত্যক্ষ কারণ হয়েছিল বলে অনেকে মনে করেন। 4 দাগ, ইউরোপীয়গণ ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন কেন। এবং 9 দাগে আছে কি, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন। আমরা সবাই জানি গগনেন্দ্রনাথ তার ব্যঙ্গচিত্রের জন্য স্মরণীয়, অর্থাৎ ব্রিটিশদের নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি তার প্রতিবাদী সত্তাকে জাগিয়ে তুলেছিলেন। তো চলো দেখা যাক এবার যে 4 নম্বরের কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য আছে। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, ভারত মাতা চিত্রটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। 2 নম্বর, স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে। 3 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। দেখো নেক্সট, 4 দাগ, মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছে। মহারানীর ঘোষণাপত্র আমরা জানি যে 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়, সেই মহাবিদ্রোহটার যে নিয়ে যে ক্ষোভ ভারতীয়দের মনে তৈরি হয়েছিল, সেই ক্ষোভটাকে নিভানোর জন্য মহারানী কয়েকটা ঘোষণা করে। অর্থাৎ সেই ঘোষণাগুলো আমাদের পরীক্ষায় পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 5 দাগ, সর্বভারতীয় জাতীয় সম্মেলন বলতে কি বোঝো, এটা টিকা লিখতে হবে। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 7 নম্বর, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল। দেখো, এই প্রশ্নটা তোমাদের গত বছর পড়েছিল। এখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে গুড়া উপন্যাস কি করে আমাদের জাতীয়তাবাদী আন্দোলনে সাহায্য করেছিল সে সম্পর্কে আমাদের লিখতে হবে। এবং সর্বশেষ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কেন জাতীয় বিদ্রোহ নয়। দেখো, অনেকে মনে করেন যে 1857 যে মহাবিদ্রোহ হয়েছিল, এই বিদ্রোহটাকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দেওয়া যায় না, কেননা তাদের মতে এই বিদ্রোহটা ভারতবর্ষের সব স্তরের মানুষ এই বিদ্রোহে যোগদান করেনি এবং সারা ভারতবর্ষ এই বিদ্রোহটা ছড়িয়ে পড়েনি। তো দেখো, আমরা ইতিহাসের এই ইম্পর্টেন্ট 7টা কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, 8টা কোশ্চেন তোমাদের জন্য আছে। আমরা সবাই জানি যে আমাদের ইতিহাসে মোট 6টি বড় প্রশ্ন লিখতে হয় এবং 4টি উপবিভাগে মোট 8টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এবং এই 8টি থেকেই কিন্তু আমাদের প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা সহ মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান আছে 4, টোটাল 24 নম্বরের আমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে। তো দেখো, আমাদের এই ইউটিউব চ্যানেলে আর্টস এর পাশাপাশি সায়েন্সের সমস্ত বিষয়ের সাজেশন আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। লিংক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেল ফলো করো, তাহলে আর্টস এবং সায়েন্সের প্রত্যেকটা বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে এবং আশা করি এর থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। ধন্যবাদ।